এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে খুলনায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। 5 ফেব্রুয়ারি 2025 বুধবার সকালে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে চাকরি মেলার আয়োজন করে বিভাগীয় প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব সুরায়া আখতার জাহান। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ সরকার। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা। 22টি প্রতিষ্ঠান চাকরি মেলায় স্টল বরাদ্দ পান। স্টলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, আরকান গ্রুপ, ওয়েব জুট মিল লিমিটেড, হ্যামকো গ্রুপ, আয়ান গ্রুপ, সোনালী ডোর ইত্যাদি। এসব প্রতিষ্ঠানে চাকরি প্রার্থী তরুণ তরুণীরা বিভিন্ন সেক্টরে চাকরির আবেদনের সুযোগ পান। আইটি, অ্যাকাউন্টস, রিসিপশনিস্ট, ড্রাইভার সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পেয়েছেন চাকরি প্রার্থীরা। সর্বোচ্চ 175টি আবেদনপত্র জমা পড়েছে আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠানে বলে জানান এজিএম মোহাম্মদ হোসেন আলী। বিভাগীয় কমিশনারের উদ্যোগে আয়োজিত আজকের এই চাকরি মেলা অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের আদ্দিন ফাউন্ডেশনের যে সকল বিভাগে আমরা লোক নিয়োগ দিতে পারবো, নার্সিং, রিসিপশনিস্ট, মেডিকেল টেকনোলজি, ডক্টর, সিকিউরিটি, ড্রাইভার, ক্লিনার, আইটি, অ্যাকাউন্টস, বিভিন্ন সেক্টরে আমরা লোক দিতে পারবো। মেলা থেকে 10 থেকে 12 জনকে সরাসরি নিয়োগপত্র প্রদান করা হয়। পরে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তব্য প্রদানকালে অতিথিরা বলেন, চাকরির পাশাপাশি সরকার তরুণ উদ্যোক্তা তৈরিতে ক্ষুদ্র ব্যবসা চালু করতে যুবকদের অর্থ সহায়তা প্রদান করবে। আমরা যুব উদ্যোক্তা নীতিমালা প্রণয়ন করছি। এই যুব উদ্যোক্তা নীতিমালার মাধ্যমে আমরা যুবদেরকে লোন দিব, তাদেরকে সিড মানি দিব, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দিব এবং ইতিমধ্যে যুব তহবিল থেকে আমরা বিভিন্ন বিভাগে আমরা কিছু যুবকদেরকে আর্থিক সহায়তা প্রদান করব। যাচাই বাছাই করে চাকরি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রয়োজনীয় যে দুটি জায়গা, একটি হচ্ছে জীবিকা এবং বিনোদন। দুটি জায়গাকে কেন্দ্র করেই খুলনা বিভাগীয় প্রশাসনের এই আয়োজন, এটি অত্যন্ত প্রশংসনীয়। আশা করি আমরা এখান থেকে প্রায় 100 জনের মতো আমরা চাকরি দিতে পারবো ইনস্ট্যান্ট। এই মুহূর্তে আমাদের কাছে আছে প্রায় 17 থেকে 18টা। স্যারের হাত দিয়ে আমরা 10-12 জনকে নিয়োগপত্র দিব, আর বাকিগুলি অন প্রসেসিং, হয়তো তাদের কোনো প্রসেস থাকতে পারে। প্রত্যেক সংস্থার নির্দিষ্ট একটা প্রসেস থাকে, ওই প্রসেস মেনটেন করে আপনাদের চাকরির কার্যক্রম সম্পন্ন করবে, আপনাদের নিয়োগপত্র দিবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রার্থী তরুণ তরুণীরা অংশগ্রহণ করেন। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, নিউজ ডেস্ক।